আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আহলান সাহলান, মাহে রমাদান। সবাইকে রমজান কারিমের শুভেচ্ছা। আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এই মাস সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বারের প্রথম ক্লাস হওয়ার কথা। আমরা মনে হয় ঠিক 3টায় শুরু করতে পেরেছি। তোমরা যারা এই ক্লাসটা করতে চাও বা যাদের এই ক্লাসটা করার প্রয়োজন আছে এবং আমাদের এই মাস সেকেন্ড পেপারের বাচ্চারা, তোমরা যেহেতু রোজার সময় এখন সবার কলেজ বন্ধ মেবি, তোমরা ক্লাসটা করতে পারো। তো আমরা আজকে শুরু করছি কোন পেপার? সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার নাম্বার 3 কমপ্লেক্স নাম্বার, অধ্যায় 3, লেকচার 1। প্রথম লেকচার আজকে, হ্যাঁ, লেকচার 1। এই তো আমরা আজকে কমপ্লেক্স নাম্বারটা শুরু করছি। আমরা যেহেতু রোজার সময় খুব বড় ক্লাস নিব না, রোজা রেখে ক্লাস করতে তোমাদের কষ্ট হবে, আমরা ক্লাসের ডিউরেশনটা খুব বেশি বড় করব না, ছোট ছোট ক্লাস, প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়াবো যাতে বড় ক্লাস করতে কারো কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার না, এই যে নামের মধ্যেই একটা কমপ্লেক্স বিষয় আছে, জটিল, কিন্তু এটা আসলে ঠিক এর রিভার্স। এই নাম কমপ্লেক্স নাম্বার, বাট চ্যাপ্টারটা অনেক সোজা, অনেক মজার এবং বেশ ছোট চ্যাপ্টার। তোমাদের এইচএসসিতে অনেক বড় বড় চ্যাপ্টার তোমরা পড়ে আসছো, স্ট্রেট লাইন আছে, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, স্ট্যাটিক্স ডাইনামিক্স আছে। সেই তুলনায় কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা ছোট এবং বেশিরভাগ সময় এখান থেকে একটা সিকিউ বোর্ড পরীক্ষায় আসে, অ্যাডমিশনে 2-1টা প্রশ্ন এখান থেকে আসে। তো এই কমপ্লেক্স নাম্বারে যাওয়ার আগে আমাদেরকে আর একটা জিনিস একটু জানতে হবে, যে এই যে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, এটার জন্মটা কোত্থেকে আসছে, এটা কেন প্রয়োজন হলো? আমরা তো এতদিন কাজ করে আসছি বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, অনেক প্রকারের সংখ্যা নিয়ে আমরা এতদিন পর্যন্ত কাজ করে আসছি। তো এখন হঠাৎ করে আমাদের কমপ্লেক্স নাম্বার কেন দরকার হলো? এটা কেন লাগবে আমাদের? দেখো, এটা কেন লাগবে? আচ্ছা, এটার জন্য আমরা ছোট্ট একটা জিনিস একটু এক্সপেরিমেন্ট করি। দেখো, তো দেখো, আমাদেরকে যদি এইরকম একটা ইকুয়েশন সলভ করতে বলতো, এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ, দ্বিঘাতী বহুপদী সমীকরণ। এটা এর পাওয়ার কত আছে? 2। তো এটাকে আমরা দেখো এইভাবে খুব ইজিলি সিম্পলিফাই করতে পারবো। x² যদি মিডল টার্ম করি আমরা, -4x - 3x + 12 = 0। তো এখান থেকে আমরা xটা কমন নিতে পারি। তোমরা 6, 7 এগুলি করে আসছো না? এই যে দেখো, তাইলে এখান থেকে আমরা বলতে পারি x - 4 × x - 3 = 0। এইবার আমরা কি লিখতাম? যে হয় x - 4 = 0 অথবা x - 3 = 0, or x = 4, এখান থেকে x = 3। দেখো, এটা কেন লিখলাম, কেন লাগবে এটা একটা দ্বিঘাতী বহুপদী সমীকরণ, যেখানে এই সমীকরণের চলকের পাওয়ার 2। বাই ডিফল্ট আমরা এখান থেকে x এর 2টা মান পাবো। n ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বা বহুপদী সমীকরণে n সংখ্যক মূল পাওয়া যায়। এই যে আমরা x = 4 এবং x = 3 পেয়েছি, এই দুটাকে বলা হবে এই দ্বিঘাত সমীকরণের মূল, অর্থাৎ x এর মান। আচ্ছা, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এখন তোমাকে এমন একটা ম্যাথ আমি দিলাম যে কমপ্লেক্স নাম্বারের উৎপত্তিটা কোত্থেকে হয়েছে একটু খেয়াল করো। কমপ্লেক্স নাম্বারটা কেন আসলো, মানে দরকারটা ছিল কি? এটা তোমাকে একটা ছোট্ট ক্লাস 7-8 এর ম্যাথ দিলাম। ধরো বললাম এমন 2টা সংখ্যা বের করো যার যোগফল কত? 8, গুণফল 24। তো তুমি কি করবা? 2টা সংখ্যার যোগফল বলছে কত? 8। দেখো, খেয়াল করো,
8 এবং এই দুইটার গুণফল আমি বলে দিলাম 24। তো তুমি তো খুব খুশি হয়ে যাবা, 7 8 এর ম্যাথ দিছে, এরকম বিষয় হলো। আমরা ধরে নিলাম সংখ্যা দুটো x এবং y, তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বলতে পারি যে x প্লাস y ইকুয়ালস টু 8 অ্যান্ড x y ইকুয়ালস টু 24। এখন তোমরা কি করবা, যেটা করে আসছো 7 8 এ, এই দুটো ইকুয়েশন সলভ করে x আর y এর মান বের করবা, তাই তো? আচ্ছা, আমরা একটু মানটা বের করার চেষ্টা করি, দেখি কি দাঁড়ায়। এই 1 নং ইকুয়েশন থেকে যদি আমি একটুখানি x বা y এর মানটা বের করতে চাই, ধরো y এর মান বের করলাম, কি লিখবো, 8 মাইনাস x। এখন 2 নং ইকুয়েশনে এটা ইনপুট দাও, x y কত, 8 মাইনাস x মাইনাস 24 ইকুয়ালস টু 0। একটু সিম্পলিফাই করি, 8x মাইনাস x স্কোয়ার মাইনাস 24 0, একটু মাইনাস কমন নিলে ইট উইল বি x স্কোয়ার মাইনাস 8x প্লাস 24 ইকুয়ালস টু 0। এখন দেখো, তুমি যদি ক্যালকুলেটর প্রেস করো, এখান থেকে x এর কোনো বাস্তব মান তুমি পাবা না। হ্যাঁ, দেখো ক্যালকুলেটর প্রেস করলে x এর তুমি বাস্তব কোনো মান পাবা না। আমি জানি দুইটা মান বের হবে, বিকজ x এর পাওয়ার কত, 2 আছে। এখন এখানে মিডল টার্মও করা যায় না। আচ্ছা, তাইলে মিডল টার্ম না করা গেলে আমাদের হাতে কি বুদ্ধি আছে বলতো? এই যে স্ট্যান্ডার্ড যে কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, এখানে যদি আমরা মিডল টার্ম করতে না পারি, ফ্যাক্টরাইজ করতে না পারি, দেন x এর ভ্যালু বের করার সূত্র আমরা কি জানি বলতো বাচ্চারা? এই সূত্রটা কি মনে আছে না? ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো, বলো মনে আছে না? এখন তুমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, দেখো কি আসে, দেখো কি আসে। দেখো আমি একটু সংক্ষেপে দেখাই। b হলো কত, মনে রাখবা, x স্কয়ারের সহগটা হলো 1, x এর সহগ হলো b, আর c হলো এই কনস্ট্যান্ট x বর্ধিত যে পদটা থাকবে। তাহলে মাইনাস b, এই যে মাইনাস b মিন্স x এর সহগ -8 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, এই যে মাইনাস 4, এ কত 1, c কত 24 ডিভাইডেড বাই, দেখো একটু কয়েকটা মিনিট মনোযোগ দাও, খুব মজার চ্যাপ্টার এটা, ভালো লাগবে আশা করি। 2 into 1 সহজ চ্যাপ্টার। তাইলে এখন দেখো বিষয়টা কি দাঁড়াইলো, এখানে কত +8 হলো, ভেরি গুড। এখানে দেখো একবার লিখে দেই, রুট ওভার 8 স্কয়ার মাইনাস প্লাস 64, আর কত হবে 4 into 20 কত 96, কত হয় তাহলে 32 হওয়া উচিত না, 32 হওয়া উচিত না। দেখো এই যে প্রবলেমের শুরু এখান থেকেই, দেখো এইটুক বুঝছো কিনা? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বললো যে এই জায়গাতে বুঝতে অসুবিধা। আচ্ছা, প্রবলেমটা শুরু হয়েছে এখান থেকে, এই যে রুটের মধ্যে নেগেটিভ, দেখো এই যে প্রবলেম শুরু, আল্লাহ যা, এই দেখো এই যে এই যে রুটের মধ্যে -32, এই রুটের মধ্যে -32, এই চেহারা যখনই আসলো তখনই প্রথমবার এরা মনে করো প্রথমটা প্রবলেম ছিল, এটা স্কিপ করে গেল। আবার নেক্সট টাইম দেখলো যে এইরকম আরো কিছু প্রবলেম অ্যারাইজ করতেছে। যখন এই জাতীয় প্রবলেমগুলি অনেক বেশি আসতে শুরু করলো, তখন তারা মনে করলো যে আমরা এই যে রুটের মধ্যে মাইনাস থাকবে, নেগেটিভ নাম্বার, আমরা জানি নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট হয় না, ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, কিন্তু আমাকে তো মান বের করতে হবে। এই সমস্ত মান বের করতে গিয়ে কমপ্লেক্স নাম্বারের জন্ম। আচ্ছা, তাইলে আমরা এখন একটু বলি যে কমপ্লেক্স নাম্বারের জন্মটা এই সমস্ত নাম্বারের জন্য হয়েছে। ধরো আরেকটু যদি সুন্দর করে বলতে চাই, যে এখানে ধরো এইরকম কিছু জিনিস আছে, ধরো কিরকম জিনিস আছে, এইরকম রুট ওভার -8, তারপর রুট ওভার -11, অর্থাৎ এই রুট দিয়ে মাইনাস যে কোনো কিছু মাইনাস সামথিং লিখে দিলাম। দেখো রুট ওভার মাইনাস সামথিং যে কোনো কিছু হইলে আমরা জানি যে নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট করা পসিবল না। আচ্ছা, এখন দেখো এই সমস্ত জিনিস থেকে মোটামুটি কমপ্লেক্স নাম্বারের প্রয়োজনীয়তা আসছে। কমপ্লেক্স নাম্বারটা কেন লাগবে এখন আমরা আস্তে আস্তে এটা বুঝবো। আচ্ছা, আর একটা জিনিস বলি, যে কমপ্লেক্স নাম্বারটা কোথায় লাগবে তোমাদের?
কমপ্লেক্স নাম্বারটা মোটামুটি সবচেয়ে বেশি লাগে হলো ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যাবা, বিশেষ করে যদি সিএসি ত্রিপুলি পড়তে যাও, তখন দেখবা কিছু কোর্স থাকবে এসি সার্কিট, ওইখানে তোমার ক্যাপাসিটর, ভোল্টেজ, কারেন্ট এইগুলির মান বোঝানোর জন্য সবসময় বাস্তব সংখ্যা দিয়ে বোঝানো যায় না, তখন তোমাকে এই কমপ্লেক্স নাম্বারটা ইউজ করতে হবে। তো তোমাদের এইচএসসিতে এই সমস্ত কোনো কিছু নাই, একদম সাধারণ কিছু জিনিসপত্র আছে, আমরা সেইগুলি এমনভাবে গুছিয়ে দিব যেন এই চ্যাপ্টার থেকে তোমাকে সিকিউ এবং এমসিকিউ অ্যান্সার করতে কোনো পেরেশানিতে পড়তে না হয়। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে আমাদের কমপ্লেক্স নাম্বারের প্রয়োজনীয়তা শুরু হয়েছে। আচ্ছা, এরপর আসো, এই দেখো জটিল সংখ্যার উৎপত্তি, এটা নিয়ে অনেকজন কাজ করেছেন, তার মধ্যে এই 4 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ভালো করে বুঝো বাচ্চারা, কথাগুলি মনে রাখো। কমপ্লেক্স নাম্বার নিয়ে অনেকেই কাজ করার চেষ্টা করেছে, তার মধ্যে এই 4 জন মানুষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে আবার এই 2 জন, মিস্টার কার্দানো এবং অয়লার, এই 2 জন। হ্যাঁ, আচ্ছা, উনি প্রথমে ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের একটু আলোচনা করেন তার লিখিত বই আর্স মাগনাতে। প্রথম শুরু হলো যে নেগেটিভ নাম্বারের আমরা বর্গমূল কিভাবে বের করতে পারি, এটা বের করতে হলে কি করতে হবে, এটা প্রথম উনি এই বইতে কথা বলেন। তারপরে মিস্টার রাফায়েল বোম্বেলি, উনি কমপ্লেক্স নাম্বারের মোটামুটি গাণিতিক নিয়মগুলি নিয়ে একটু ব্যাখ্যা দেন আর কি, কমপ্লিট করতে পারেন নাই। আচ্ছা, এরপরে মিস্টার অয়লার, এর অবদান সবচেয়ে বেশি, এই যে √(-1), এই √(-1) কে উনি স্মল আই দ্বারা প্রকাশ করা শুরু করলেন, যেখানে আইটাকে বলতেছি ইমাজিনারি নাম্বার, এই জন্য তার অবদান সব থেকে বেশি। এরপরে আরেকটা কাজ করছেন কে, জার্মান গণিতবিদ গস, উনি হলো কি করছেন, এই আয়ের যে একটা গাণিতিক ব্যাখ্যা আছে, জ্যামিতিক ব্যাখ্যা আছে, সেই জ্যামিতিক ব্যাখ্যাটা উনি প্রদান করেন। এই 4 জনের সম্মিলিত প্রয়াসে আজকের কমপ্লেক্স নাম্বার। এরপরে আরো অনেক ম্যাথমেটিশিয়ান কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করেছেন, কিন্তু মূল ভিত্তি প্রতিষ্ঠা করে গেছেন এই লোকজনগুলো। আমরা এদের প্রতি কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আচ্ছা, এত সুন্দর একটা চ্যাপ্টার আমাদের দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসেন আয়ের পরিচয়। এখন আয়টা আসলে কোত্থেকে আসলো, দেখেন, ধরেন একটা ইকুয়েশন এরকম আছে, x² + 1 = 0। তো আমরা কি করতাম, যতদিন পর্যন্ত কমপ্লেক্স নাম্বার আমরা শিখি নাই ততদিন পর্যন্ত কি করতাম, x² = -1, এই লাইনে আসার পরে কি লিখতাম যে এইটা একসেপ্টেবল না, কারণ এমন কোনো বাস্তব সংখ্যা নাই যার বর্গ করলে নেগেটিভ নাম্বার পাওয়া যায়। এখানে x দেখেন, x² = -1, যা কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু আমরা যেহেতু কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়াশোনা করছি, আমাদের এগুলি এখন একসেপ্ট করতে হবে। দেখেন, এরপরে গিয়ে আমরা কি বলতে পারি, x = ±√(-1). দেখেন, এখন আমরা জানি যে রুটের মধ্যে মাইনাস থাকলে এটা একসেপ্টেবল না, কারণ নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট হয় না। আচ্ছা, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজটা কে করছেন, ওই যে মিস্টার অয়লার, উনি বললেন যে এই জিনিসটাকে আমরা একটা সিম্বল দ্বারা ডিনোট করতে পারি, তারপরে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। কিরকম, সে এইটাকে মনে করলেন যে স্মল আই, এই আইটা সে কোত্থেকে নিছে, আইটা নিছে হলো, দেখেন আইটা হলো কি, I is the 9th letter of Greek alphabet. আচ্ছা, কি লিখলাম, I is the 9th letter of the Greek alphabet. গ্রিক বর্ণমালার 9 নাম্বার বর্ণ, কি বললাম, গ্রিক বর্ণমালার 9 নাম্বার বর্ণের নাম হলো আয়োটা। কি নাম, আই কিন্তু না, খেয়াল করেন, আয়োটা, IOTA। এখন এত বড় জিনিসটা নিয়ে আসা ঝামেলা,
এই জন্যই মিস্টার অয়লার বলছে ভাই আমি এত বড় নিতে চাই না, শুধু আইটা হলে আমার চলবে, শুধু আইটা নিছেন। এবং আই দ্বারা এখানে কি বোঝানো হয়, আইটা দ্বারা বোঝানো হয় ইমেজিনারি, ইমেজিনারি, ইমেজিনারি মানে কাল্পনিক। এবং এই আইকে বলা হয় কাল্পনিক সংখ্যার একক। অবশ্যই লিখে রাখবেন, আইকে কি বলা হয়, আইকে কাল্পনিক, কাল্পনিক সংখ্যার, কি বললাম, আইকে কাল্পনিক সংখ্যার একক বলা হয়। এই যে আয়ের শুরু। এখন পৃথিবীর যে কোনো জায়গায় তোমরা যদি কোনো সংখ্যার সাথে স্মল আই দেখো, তুমি নিশ্চিন্ত মনে বলে দিবে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা বাস্তব সংখ্যা না, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই আইটা কোত্থেকে আসছে, আইটা হলো গ্রিক বর্ণমালার নবম লেটার আয়োটা থেকে আসছে। আয়োটার এই আইটা হলো এই স্মল আই, যেখানে আমরা আই দ্বারা কি মিন করছি, ইমেজিনারি বা কাল্পনিক। এই হলো আয়ের পরিচয়। আচ্ছা, এবার দেখো আরো কিছু জিনিস আমাদের লাগবে, আরো কিছু জিনিস আমাদের লাগবে। আচ্ছা, তাইলে আই সম্পর্কে আমরা বুঝলাম, যে কোনো নাম্বারের সাথে যদি আমরা স্মল আই দেখি, যে কোনো নাম্বারের সাথে যদি আমরা স্মল আই দেখি, যেমন 2i, এই যে 2i এটা কমপ্লেক্স নাম্বার, 4 + 3i কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, 5 - 7i কমপ্লেক্স নাম্বার, -8i কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ যেই নাম্বারের সাথে তুমি স্মল আই দেখবা অবশ্যই মনে রাখবে এটা একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তাইলে আমরা আয়ের পরিচয় পাইলাম এবং কমপ্লেক্স নাম্বার কোনটা হবে তার পরিচয় পাইলাম। এবার আমরা আয়ের পাওয়ার নিয়ে একটু কাজ করব। কি নিয়ে কাজ করব, আয়ের পাওয়ার। কমপ্লেক্স নাম্বার যাইতে হলে তোমাকে আই সম্পর্কে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে তোমার। আই দিয়ে এমসিকিউতে প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। আয়ের পাওয়ার নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। আমরা এখন আয়ের পাওয়ার নিয়ে একটু কাজ করব। পাওয়ার অফ আই, ধরো এই যে এখান থেকে √(-1) এটা ইকুয়ালস টু কত, আই। তাহলে আমরা বলতে পারতেছি যে √(-1) ইকুয়ালস টু আই। এখন যদি আমি এটাকে স্কোয়ার করি, স্কোয়ারিং বোথ সাইড, যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়ায় বলো তো, তাহলে কি দাঁড়ায়, এই যে আই স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে আমরা আয়ের মান পাইলাম √(-1), আই স্কোয়ারের মান পেয়েছি -1। এখন যদি বলি যে আই কিউব লাগবে, আমার আই কিউব লাগবে, খেয়াল করো আই কিউব লাগবে। আই কিউব মানে হলো আই স্কোয়ার ইন্টু আই। আই কিউব মানে কি, আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ার মানে কত, এই দেখো আই স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে এই -1 ইন্টু আই, দ্যাট ইজ -i। এখন যদি বলি i⁴ লাগবে, i⁴ লাগবে, দ্যাট ইজ আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি -1 ইন্টু আই স্কোয়ার মানে কি -1, হুইচ ইজ ইকুয়ালস টু 1। তাইলে আমরা আয়ের 4টা মান কিন্তু আমরা পাইছি। দেখো আয়ের 4টা মান কিন্তু আমরা পাইছি, দেখো তো বাচ্চারা, আয়ের 4টা মান কিন্তু আমরা পাইছি। দেখো আয়ের 4টা মান কিন্তু পাইছি আমরা। আচ্ছা, তাইলে এখন দেখো আমি আরো একটু মান বের করতে চাই, আয়ের আরো কিছু মান বের করতে চাই। আয়ের পাওয়ার দিয়ে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা দেখো, তাইলে এই যে আই স্কোয়ার -1, আই কিউব -i, i⁴ 1। আচ্ছা, আর আই তো √(-1). এখন আমি আরো কিছু মান আয়ের দেখাইতে চাই। ধরো i⁵ লাগবে আমার। i⁵ মিনস দেখো i⁴ ইন্টু আই, আমি কিন্তু i⁴ এর ভ্যালু জানি কত, 1। তাহলে i⁴ যদি 1 হয় তাহলে 1 ইন্টু আই, দ্যাট ইজ আই। দেখো i⁵ বের করতে চাই, তাহলে i⁴ ইন্টু আই স্কোয়ার ইকুয়ালস টু 1 ইন্টু আই স্কোয়ার -1, সো ইট উইল বি -1।
i টু দি পাওয়ার 7, তাইলে i টু দি পাওয়ার 4 ইন্টু i কিউব, i টু দি পাওয়ার 4 কত 1, i কিউব কত নেগেটিভ i, তাইলে কত নেগেটিভ i টু দি পাওয়ার 8 বের করতে চাই, i টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, তো 1 এটার উপর স্কয়ার, দ্যাট ইজ 1। একটা জিনিস কি খেয়াল করতেছি আমরা, একটা জিনিস কি খেয়াল করতেছি আমরা, দেখো আমি i এর পাওয়ার যতই দিলাম 1 2 3 4 5 6 7 8, দেখো মানগুলির চেহারা কেন জানি ঘুরে ফিরে একটা জিনিসই আসতেছে। দেখো খেয়াল করো, এই যে -1 একটা জিনিসের মধ্যে ঘুরপাক খাচ্ছে, -i, এই যে 1, এই যে i, এই যে -1, এই যে -i, খেয়াল করো বাচ্চারা, এই যে 1, দেখো আমি কিন্তু i এর পাওয়ার কয়টা দিলাম, 8টা, 1 2 3 4 5 6 7 8 দিলাম, বাট মানগুলি -1 নেগেটিভ i, +1 পজিটিভ i, -1 নেগেটিভ i, +1। মানে এখান থেকে আমরা একটা কথা সুন্দর মতো বলতে পারি যে, একটা কথা সুন্দর মতো বলতে পারি, i এর পাওয়ার ভালো করে লিখে রাখো, i এর পাওয়ার যতই হোক না কেন, মান সব সময় দেখো তো 4টা মানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, 4টা মানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, +-1 এবং +-i, এর বাইরে কখনো i এর মান হওয়ার পসিবল না। তাহলে কি লিখবো সবসময়, এই যে +-1 এবং +-i, এই 4টা মানের মধ্যেই i এর মানটা সীমাবদ্ধ। দেখো এই স্লাইডটা বুঝছে কিনা, ঠিক আছে? তাইলে আমরা i এর যে পাওয়ার, i এর পাওয়ার নিয়ে মোটামুটি আমরা i এর পরিচয়টা একটু বুঝলাম, পাওয়ার নিয়ে একটু কথা বললাম, পাওয়ার নিয়ে আমরা আরো কিছু কথা বলবো, আরো কিছু ম্যাথ করব, যেন i এর পাওয়ার নিয়ে কারো কোনো প্রবলেম না থাকে। ওকে, এরপর এই যে i এর পাওয়ার, দেখো এখন আমরা i এর পাওয়ার নিয়ে কাজ করব। তো i এর পাওয়ার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি 4টা জিনিস সবসময় মনে রাখবো, অথবা 3টা জিনিস মনে রাখতে চলবে। দেখো নাম্বার 1 তোমাকে মনে রাখতে হবে i স্কয়ারের ভ্যালু কত, i স্কয়ার ইকুয়ালস টু -1, i কিউবের ভ্যালু কত, নেগেটিভ i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত, 1। এই 3টা তোমাকে মনে রাখতেই হবে, এই 3টা তোমাকে সব সময় কাজে লাগাইতে হবে। দেখো এখন আমি যদি i এর কিছু পাওয়ার দিয়ে কিছু ম্যাথ করতে চাই, যে এই ম্যাথগুলি 10-30 সেকেন্ডে 10-15 সেকেন্ডে কে বের করতে পারবা? হ্যাঁ, আচ্ছা দেখো ধরো একটা অঙ্ক এরকম দিলাম, যে ধরো একটা অঙ্ক দিলাম i টু দি পাওয়ার 73, খেয়াল করো i টু দি পাওয়ার 73। দেখো তুমি এই অঙ্কটা কিন্তু ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে দিয়ে 5 সেকেন্ডে বের করে ফেলতে পারো, কোনো প্রবলেম নাই। বাট যদি এই প্রশ্নটা তোমার এইচএসে 2 মার্কসে আসে, 2 মার্কসে আসলে ক্যালকুলেটর ইউজ করে নাম্বার দিবে না, মনে রাখবা শর্টকাট এবং ক্যালকুলেটর ইউজ করা অনলি ফর এমসিকিউতে জায়েজ আছে, অন্য জায়গায় জায়েজ নাই। আচ্ছা এখন দেখো আমরা i এর হাইয়েস্ট পাওয়ার যেখানে 4, ওইটার মান জানি, এরপরে আর জানি না, এই মানটা আমাদের মুখস্থ আছে যে i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1। এখন এইটা কাজে লাগিয়ে তুমি এটা কেমনে বের করবা, 4 এর এমন একটা গুণিতক বের করার চেষ্টা করবা যেটা 73 এর খুব কাছাকাছি আছে। ভালো করে বুঝো কথা, আমরা বলছি যে এইটা কাজে লাগায় এইটার মান বের করতে চাই, তো এই যে 4 এর এমন একটা গুণিতক বের করবা যেটা 73 এর খুব কাছাকাছি, অর্থাৎ বাংলায় বললে 4 এর ঘরে নামতা পড়বা। তাহলে দেখো তো, দেখো 4 এর ঘরে নামতা পড়ো, 4-18 কত, 4-18 32, 72। তাহলে এই যে 4 i টু দি পাওয়ার 4 এর পাওয়ার দাও কত, 18, তাহলে কত 72 হয়।
আর একটা আই লাগবে, তাইলে ইনটু একটা আই আছে। এই যে যেহেতু বেসগুলি এক হইলে মাঝখানে গুণ হলে পাওয়ারগুলি যোগ হয়, এই যে 4 18 72, এখানে 1 73। এখন আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু জানি 1, তো 1 টু দি পাওয়ার 8 মানে 8 ইনটু আই, দ্যাট ইজ আই। এখন এখান থেকে আমরা একটা সুন্দর জিনিস সামারি হিসেবে লিখবো, একটু পরে লিখতেছি, দাঁড়াও। এটা একটা হইলো না, এটা একটা অঙ্ক তোমরা পারছো, ধরো এই অঙ্ক তোমরা পারছো, সুন্দর মতো পারছো, তোমরা পেয়ে যাচ্ছ কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। হ্যাঁ, আচ্ছা পারলা। আরেকটা অঙ্ক দেই, আচ্ছা ধরো এইবার দিলাম আই টু দি পাওয়ার কত দিব, ধরো আই টু দি পাওয়ার 103 দিলাম। বলো এটা কি করবা? চারের গুণিতক একটা সংখ্যা যেটা 103 খুব কাছাকাছি, তো 4 25 100, বাকি থাকে কত? আই কিউব। দেখো 4 25 100, আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 25, 100, বাকি থাকে 3টা, সো ইট উইল বি আই কিউব। তো আই টু দি পাওয়ার 4 মিন্স 1 টু দি পাওয়ার 25, দ্যাট ইজ 1 ইনটু আই কিউব। আই কিউব ভ্যালু কত? মাইনাস আই। দেখো এটাও পারছো। এইগুলা করতে 10 সেকেন্ডের বেশি লাগলে তুমি বুঝবা তোমার আয়ের পাওয়ার নিয়ে ঝামেলা আছে। 10 সেকেন্ডের বেশি এইগুলি কোনোভাবেই লাগানো যাবে না। আচ্ছা এখন আসো আমরা তাহলে এখানে কি মনে রাখবো, যে এখানে ক্লুটা কি, যে টেকনিকটা কি, যে আয়ের পাওয়ার 4 এর গুণিতক এমন একটা সংখ্যা যেটা পাওয়ারের কাছাকাছি আছে, ওই সংখ্যায় যাব, তারপরে বাকি থাকবে আইদার 1 2 আর 3, এর বেশি কিছু থাকবে না। 1 থাকলে আই লিখবো, 2 থাকলে আই স্কোয়ার লিখবো, 3 থাকলে আই কিউব লিখবো, পরে ওটা ভ্যানিশ হয়ে যাবে। আই থাকলে আই এর মান, আই স্কোয়ার থাকলে আই স্কোয়ারের মান, আই কিউব থাকলে আই কিউবের মান হবে অ্যান্সার। এটা হলো এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিক। আচ্ছা এখন আসো, এখন একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এগুলো তো ছোট্ট পাওয়ার। এখন পাওয়ারটা মনে করো খুবই একটা অদ্ভুত চেহারার নাম্বার, বড় একটা ডিজিট। ধরো আমরা আই এর পাওয়ার দিলাম যে আই টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8 9 দিলাম। আয়ের পাওয়ার দিলাম কত? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এখন দেখো এই যে এত বড় জিনিসটা, এখন যদি আমি এই 4 এর ঘরের নামতা পড়া শুরু করি, তাইলে তো পরীক্ষা শেষ হয়ে বেল দিয়ে আমার নামতা পড়তেই থাকবো, শেষ করতে পারবো না। এখন দেখো খেয়াল করো, এই যে আয়ের পাওয়ারটা, এই পাওয়ারটা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা, অথবা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তা বোঝার জন্যে এই শেষের 2টা ডিজিট যথেষ্ট। ভালো করে কথা বুঝো। আমরা এই শেষের 2টা ডিজিটকে 4 দিয়ে কি করব? ভাগ করব। ধরো এই যে 4 দিয়ে ভাগ করছি কাকে? 89, তাইলে 4 2 যা 8 9 4 2 যা 8, ভাগশেষ কত বাচ্চারা? এটা এইচএসসির এমসিকিউ এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স আয়ের পাওয়ার বের করার জন্য। একটু ঠান্ডা মাথায় 2টা মিনিট মনোযোগ দাও। আমি বললাম যে আয়ের পাওয়ারটা যদি অনেক বড় একটা ডিজিট হয়, তখন কি করবা? অনেক বড় একটা নাম্বার হয়, তখন এই নাম্বারের একদম শেষের 2টা ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করবা। 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ যা থাকবে, এই যে ভাগশেষ যা থাকবে, এই ভাগশেষটা হবে তোমার আয়ের সর্বশেষ পাওয়ার। তার মানে হলো, এটা মানে হলো আই টু দি পাওয়ার, এই যে সংখ্যাটা লিখবা না, ভাগশেষ কত? 1, তাইলে আই টু দি পাওয়ার 1, দ্যাট ইজ আই। এটা হলো তোমার অ্যান্সার। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা শর্টকাট টেকনিক এমসিকিউ এর জন্য। এটাকে 100টা স্টার দিয়ে রাখো। এটাকে আমরা একটু 2 তারকা মারি, 1 তারকা 2 তারকা দিলাম। যাও
বলো এইটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, বলো 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 বলো। এইটুকু বুঝতে আশা করছি কারো কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা জিনিস সুন্দর মতো লিখবো, তোমরাও লিখবা। লেখো, কি লিখবা? এটা হলো সামারি। লেখো লেখো যে আয়ের পাওয়ারকে, লেখো আমি লিখে দিচ্ছি, আই এর অনেকগুলি ম্যাথ করবো আমরা এই সূত্র দিয়ে। আয়ের পাওয়ারকে 4 দ্বারা, কি লিখলাম? আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যা ভাগশেষ থাকবে, তাই হবে আয়ের সর্বশেষ পাওয়ার। খেয়াল করো বাচ্চারা, খুবই চমৎকার একটা জিনিস। আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যা ভাগশেষ থাকবে তাই হবে আয়ের সর্বশেষ পাওয়ার। এখন দেখো, আমরা এটার উপরে ভিত্তি করে একটা সুন্দর জিনিস একটু আঁকাবো। দেখো, তুমি এটা ইউজ করে 10 সেকেন্ডে অ্যান্সার বলতে পারবা। দেখো, এখন আমরা একটু লিখব যে 1 নাম্বার দিয়ে লেখো, নাম্বার 1। এটা কি লেখা ছিল নাকি? দাঁড়াও, এটা লেখা আছে, লেখা লাগবে না। খুবই চমৎকার। দেখো, আমরা এটা দিয়ে সামনে অঙ্ক, এটা আমি কথাটা লিখে রাখছি, পরের পেজে লিখে রাখছি, কষ্ট করে তোমাদের লিখতে হবে না। আচ্ছা, এখানে আমি কথাটা লিখে রাখছি। আর একটা জিনিস একটু মন দিয়ে শোনো, এইটা দেখো, যদিও এটা কাজে লাগবে না, একটু লিখে রাখি, লিখে দিই, মনে রাখবা। কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা, অথবা 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকবে, পুরা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ওই ভাগশেষ থাকবে বোঝার জন্য শেষের 2টা ডিজিট নিলে হবে। কিন্তু 8 দিয়ে ভাগ করলে কিন্তু যে ভাগশেষ থাকবে তা বোঝার জন্য শেষের 3টা ডিজিট নিতে হয়। দেখো, 4 এর ক্ষেত্রে লিখে দিলাম, 4 এর ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে এটা বোঝার জন্য শেষের 2টা ডিজিট নিবা, শেষের 2 ডিজিট নিবা। আর যদি কখনো 8 দ্বারা ভাগ করার প্রয়োজন হয়, তাইলে 8 এর ক্ষেত্রে শেষের 3টা ডিজিট নিতে হয়। এই যে এটা একটু মনে রাখো, হ্যাঁ? আচ্ছা, এই হলো আমাদের আয়ের পাওয়ারের হিসাব। এই কথাটা আমরা একটু এইখানে সামারি হিসেবে লিখে দিয়েছি। দেখো দেখো, আয়ের পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকবে সেটা হবে আয়ের সর্বশেষ পাওয়ার। ভাগশেষ 0 হলে আয়ের পাওয়ার 0, অর্থাৎ মান কত হবে? ভাগশেষ 0 হলে ওটার মান কত হবে? 1। ঠিক আছে? আচ্ছা, ভাগশেষ 1 হলে মান কত? আমরা একটা এক্সাম্পল দেখাবো এখন, দাঁড়াও। ভাগশেষ 2 হলে মান কত? -1। ভাগশেষ 3 হলে মান কত? -i। ভাগশেষ তো 4 হওয়ার চান্স নাই, কারণ 4 হলে আরেকবার ডিভাইড করা যাবে। এখন এই চারটা এক্সাম্পল আমরা দেখাই। ধরো এটার জন্য, i টু দি পাওয়ার 16, খেয়াল করো তো, এই যে পাওয়ার 16 কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তো এই যে 16 কে যদি 4 দিয়ে ভাগ করো, দেখো কি হয়? ভাগশেষ কত বাচ্চারা? 0। তো ভাগশেষ 0 হলে মান কত হয়?
এটার ভ্যালু হবে 1। দেখো আমি একটা করে এক্সাম্পল দেখাই, তাইলে আরো ক্লিয়ার হবে। ভাগশেষ 1 থাকলে ধরো এটার জন্য i টু দি পাওয়ার 21, তাহলে 21 কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 1 থাকে ভাগশেষ, ভাগশেষ 1 থাকলে ওটাই সর্বশেষ পাওয়ার i টু দি পাওয়ার 1, দ্যাট ইজ i। এই যে ঠিক আছে। আচ্ছা ভাগশেষ 2 হইলে কি হবে? ভাগশেষ 2 হইলে কি হবে? ধরো i টু দি পাওয়ার 26, তাইলে এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, ভাগশেষ থাকবে 2, তার মানে i এর সর্বশেষ পাওয়ার হলো 2, দ্যাট ইজ i স্কয়ার। i স্কয়ার মানে হলো নেগেটিভ 1। এরপর আসো i টু দি পাওয়ার 39, 4 দিয়ে ভাগ করো, 4 9 36, 37 38 39, ভাগশেষ কত? 3। i এর সর্বশেষ পাওয়ার হলো 3, দ্যাট ইজ i কিউব মানে হলো মাইনাস i। এই হলো প্রমাণ। দেখো ঠিক আছে। তাহলে তুমি কি করবা? i এর পাওয়ারের অঙ্ক থাকলে তুমি আগে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবা, যদি নিঃশেষে বিভাজ্য হয় মানে ভাগশেষ 0 হয় তাইলে মান হবে 1, ভাগশেষ 1 হলে মান হবে i, ভাগশেষ 2 হলে মান হবে -1, ভাগশেষ 3 হলে মান হবে -i, অর্থাৎ ভাগশেষ যা হবে i এর সর্বশেষ পাওয়ারটা তাই হবে। ওকে আচ্ছা এরপরে আসো, এবার আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি। দেখো এবার আমরা i এর পাওয়ারের কিছু ম্যাথ প্র্যাকটিস করব যেগুলি এইচএসসি পরীক্ষাতে আসছে, যেগুলি এইচএসসি পরীক্ষাতে আসছে। ওকে দেখো এগুলো করতে তোমার সময় লাগবে মনে করো 10 সেকেন্ড 12 সেকেন্ড, অনেকগুলি 5 সেকেন্ডে অ্যান্সার বলে দিতে পারবা, অনেকগুলি 2 সেকেন্ডে অ্যান্সার বলতে পারবা। দেখো বলছে i টু দি পাওয়ার 4n প্লাস 4 এর মান কত? এটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 2023। দেখো এটা করতে তোমার 10 সেকেন্ড না 5 সেকেন্ড লাগবে। দেখো কি আছে? i টু দি পাওয়ার, যেহেতু প্রথম ক্লাস আমরা একটু আস্তে ধীরে শিখবো, কোনো প্রকার তাড়াহুড়া করার দরকার নাই। এই দেখো i টু দি পাওয়ার 4n ইন্টু i টু দি পাওয়ার 4 কি লেখা যায়? যেহেতু আমরা জানি বেসগুলি এক থাকলে মাঝখানে গুণ থাকলে কি হয়? পাওয়ারগুলি যোগ হয়। ওকে তাইলে এটাকে এভাবে লেখা যায়। এখন i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n ইন্টু i টু দি পাওয়ার 4। দেখো i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, 1 টু দি পাওয়ার সামথিং 1ই হবে, ইন্টু i টু দি পাওয়ার 4 মানে 1, তার মানে কি 1 ইন্টু 1, দ্যাট ইজ 1। এটাকে তুমি আরেকটা উপায়ও করতে পারো, এটা করতে কোনোভাবে 10 সেকেন্ডের বেশি লাগবে না। আরেকটা অ্যান্সার কি? যে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তাইলে ভ্যালু অলওয়েজ 1 হয়। কেমনে? দেখো কেমনে, দেখো একটু দেখো, দেখো কত সুন্দর একটা চ্যাপ্টার, দেখো কত সুন্দর অঙ্ক এগুলি। দেখো i টু দি পাওয়ার 4 এটার ভ্যালু আমরা জানি, কিভাবে জানছি? i স্কয়ার ইন্টু i স্কয়ার, তার মানে -1 ইন্টু -1 হুইচ ইজ ইকুয়ালস টু 1। i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হলো 1। যদি i টু দি পাওয়ার 8 দেই, i টু দি পাওয়ার কি দিব? 8 দিব, তাহলে কি হবে? i টু দি পাওয়ার 4 এটার স্কয়ার দিব, এই যে 1 এটার স্কয়ার দিব ইকুয়ালস টু 1। একটু খেয়াল করো বাচ্চারা, এই যে 12 দিলাম, i টু দি পাওয়ার 4 হোল কিউব দিলাম, তো 1 এটা কিউব দিলাম ইকুয়ালস টু 1। এইভাবে চলতে চলতে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক কোনো সংখ্যা হয় তাহলে সেটার ভ্যালু কত হয়? 1। একইভাবে আমরা বলতে পারি i টু দি পাওয়ার 4n এইটার ভ্যালু 1। এটা একটু মনে রাখবা, এটা এমসিকিউতে ডিরেক্টলি আসতে পারে যে i টু দি পাওয়ার 4n এর ভ্যালু কত। তাহলে এইটা এবার অঙ্ক আসলে, হ্যাঁ আমরা আশা করছি ঠিক আছে। এই 8 দ্বারা কেন ভাগ করে কখন বল? 8 দ্বারা ভাগ করতে বললাম কখন? 8 দ্বারা ভাগ করতে বলি নাই,
আরে বাচ্চারা 8 দ্বারা ভাগ করতে বলি নাই, বলছি যে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত তা বোঝার জন্য শেষের 2টা ডিজিট লাগে। তোমরা আবার মনে করো না কোনো জায়গায় 8 দিয়ে ভাগ করতে গেলে শেষের 2টা ডিজিট নিয়ে কাজ হবে। 8 এর ক্ষেত্রে শেষের 3টা ডিজিট লাগে। তোমাদের 8 নিয়ে কোনো কাজ নাই, আমি জাস্ট লিখে দিছি আর কি এখানে, যেন ভুল না হয় আর কি। ওকে, আচ্ছা, কনফিউশনের কোনো সুযোগ নাই, ক্লিয়ার থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার। দেখো ঢাকা বোর্ড 2020-25 কি বলছে, কত চমৎকার অঙ্ক। দেখো i টু দি পাওয়ার 16n প্লাস 15, এটাকেও তুমি অনেক ভাবে সলভ করতে পারবা। দেখো সবচেয়ে সহজ উপায় কি হবে বলো, সবচেয়ে সহজ উপায় হবে আমরা একটু আগে একটা সূত্র শিখে আসছি না, ওইটাই অ্যাপ্লিকেশন। দেখো একটু আগেই একটা সূত্র শিখে আসছি আমরা যে 4 এর গুণিতক থাকলে, পাওয়ার 4 এর গুণিতক থাকলে ওইটার মান হয় 1। তো আমরা এটাকে একটু লিখলাম 16n প্লাস 12 প্লাস 3। তো এর পরের লাইনে গিয়ে আমি যদি এটাকে এভাবে লিখি, এইগুলি তোমরা মুখে মুখে করে ফেলতে পারবা। ইনটু i কিউব, কোনো অসুবিধা আছে? দেখো তো লেখা যায় কিনা। যেহেতু বেসগুলি সেম, মাঝখানে গুণ আছে, পাওয়ারগুলি যোগ হবে, তো 12 প্লাস 3 দ্যাট ইজ 15, কোনো অসুবিধা নাই। এখন দেখো এইটাকে আমরা এখান থেকে 4 কমন নিলে 4n প্লাস 3 ইন্টু i কিউবের ভ্যালু হলো মাইনাস i। তাহলে এখন দেখো আমরা কি বলছিলাম যে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয়, এই যে পাওয়ারটা 4 এর গুণিতক, 4 ইন্টু সামথিং, তাইলে এই পুরো জিনিসটার ভ্যালু হলো কত, 1। সো 1 ইন্টু মাইনাস i, দ্যাট ইজ মাইনাস i ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো বাচ্চারা বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, বলো। খুবই চমৎকার জিনিস, এগুলি বোঝা উচিত না? ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এটা আসছে সিলেট বোর্ড 25। আচ্ছা দেখো i কাল্পনিক সংখ্যা লেখক হলে i টু দি পাওয়ার নেগেটিভ 29 ইকুয়ালস টু কত। এখন এটা তুমি কেমনে করবা, এটাও অনেক ভাবে করা যায়, এটাও তুমি অনেক ভাবে করে ফেলতে পারবা। আচ্ছা 2টা পদ্ধতি আছে। দেখো একটা হলো প্রথমে এইটাকে একটু সিম্পলিফাই ফর্মে নিয়ে আস। এই যে দেখো এখন কি বলছিলাম আমরা বলছিলাম যে এই 4 এর গুণিতক এমন একটা নাম্বারের কাছাকাছি যাওয়া। তো 4 ইন্টু 7, দেখো 4 সাথে 28, বাকি থাকে কত, সরি একটা i। দেখো ঠিক আছে কিনা, i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 7, তাইলে 28 ইন্টু 1 29। এখন দেখো এই যে এইটা i টু দি পাওয়ার কত, 1 টু দি পাওয়ার 7 1 ডিভাইডেড বাই i। এরপরে তুমি দেখবা অপশনে, তোমার এমসিকিউ এর অপশনে এই টাইপের কোনো জিনিস জানে, ফ্র্যাকশন দেওয়া থাকবে না, ম্যাক্সিমাম সময় কি দেওয়া থাকবে, i মাইনাস i 1 মাইনাস 1। তো এই চেহারায় নিয়ে আসতে হবে। এখান থেকে তুমি 2টা পদ্ধতি অবলম্বন করতে পারো। হ্যাঁ আচ্ছা, তাইলে এই যে 1 আছে, এই 1টাকে তুমি কি লিখতে পারো, মাইনাস i স্কয়ার লেখা যায়। দেখো তো i স্কয়ারের ভ্যালু কত, i স্কয়ারের ভ্যালু হলো -1, আর এই মাইনাসে +1, আর ডিভাইডেড বাই i। এখন এই i দিয়ে i স্কয়ারে কাটলে কি হবে, i, সো দ্য অ্যানসার ইজ -i। অথবা আরেকটা মেথডেও তুমি করতে পারো। হ্যাঁ, অথবা দেখো, আরেকটা মেথড দেখো, এই লাইনের পরে, এটা যদিও এখনো তোমরা শিখো নাই, যেহেতু কমপ্লেক্স নাম্বার আমরা করি নাই এখনো। দেখো এই পর্যন্ত আসলাম, 1 বাই i টু দি পাওয়ার 29
এরপরে 1/i⁴ হোল টু দি পাওয়ার 7 ইন্টু আই, তো এটা মানে হলো 1/i। এখন এই যে আইটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা মনে করো কি আছে 0 প্লাস আই, তো এর অনুবন্ধী কত 0 মাইনাস আই। তুমি এখন উপরে নিচে মাইনাস আই দিয়ে গুণ করবা, কি করবা উপরে এবং নিচে মাইনাস আই দিয়ে গুণ করবা, তো মাইনাস এই যে আই স্কয়ার, তো আই স্কয়ার ভ্যালু কত -1 আর এই মাইনাসে প্লাস, তাহলে কি থাকবে নিচে শুধু 1 পরে থাকবে মাইনাস আই। এই দুইটা মেথডে করতে পারবা। ওকে, সামনে আগাই। এরপরে এটা আসছে হলো যে শহর বোর্ড 2027। দেখো তোমার আজকে ক্লাস করার পরে আয়ের পাওয়ার নিয়ে যত অঙ্ক পৃথিবীতে আছে তুমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার না করতে পারলে তুমি বুঝবা তুমি ক্লাসটা বুঝো নাই, তোমার এখানে ডাউট আছে। দেখো i⁻⁻70, এই +1 কি এখানে ছিল? অবশ্যই না। দেখো খুবই দুঃখজনকভাবে +1টা এখানে না, খুবই দুঃখজনকভাবে +1টা হলো নিচে, +1টা নিচে। হ্যাঁ, +1টা কোথায়? এইটা, এই যেটা। ওকে, তাইলে 70 + 1, তাইলে i⁻70 মানে 1/i⁻70। এই যে এখন দেখো ঠিক একই ভাবে আগের অঙ্কটা যেভাবে করছো, এই কোনটা বুঝে নাই? কোনটা বুঝে নাই বলো, আবির বুঝাই দিবে, আবির আছে ক্লাসে। কোনটা বুঝো নাই বলো, কোনটা বুঝো নাই বলো, আবির বুঝাই দিবে। কোনটা বুঝো নাই বলো 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 বলো। এই 70 কে লিখবো 4 গুণিতক এমন একটা সংখ্যা 70-র কাছাকাছি। এই যে 4 × 17, হ্যাঁ 68, বাকি কত 2 i², এই +1টা এখানে আছে। তাইলে এখন দেখো i⁻⁴ মানে কত 1, টু দি পাওয়ার 17 কত 1 ইন্টু i² কত -1। তাইলে -1, 1/-1 দ্যাট ইজ -1 প্লাস 1 সমান 0। এই যে দেখো কতক্ষণ লাগবে বলো এগুলো অ্যান্সার করতে, কতক্ষণ লাগবে বলো? 1টা নিচে, 1টা এটা সাথে প্লাস 70-র সাথে না, 1টা 70-র সাথে না, i⁻70 এর সাথে +1। ঠিক আছে, i² কেমনে আসলো? কোথায় i²? এই যে i² কেমনে আসলো? i এর পাওয়ার কত 70 আছে না, i এর পাওয়ার আছে 70, i এর পাওয়ার 70, এটাকে লিখছি i⁻⁴ হোল টু দি পাওয়ার 17 468 ইন্টু i²। এই 68 আর এই 2, এই i⁻70 হয়ে গেল। বেসগুলি সেম থাকলে, মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলি কি হয়? যোগ হয়। এগুলো করতে 10 সেকেন্ডের বেশি কোনোভাবে লাগা উচিত না। নেক্সট এটা আসছে এবার অ্যাডমিশনের কিছু কোশ্চেন দেখো, CU 16-17 এবার ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন দেখো। দেখো কি বলছে, i = -1 হলে i⁻999 কত? দেখো বাচ্চারা আমরা কি বলছিলাম যে i এর পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ যা থাকবে i এর সর্বশেষ পাওয়ার হবে তা। তাহলে দেখো কত হয়, আমরা এই 999-কে 4 দিয়ে ভাগ করা ঝামেলা, আমরা শেষের 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করব। এগুলা করতে 10 সেকেন্ডের বেশি লাগানো যাবে না, কোনোভাবেই না। এই যে 8 19 4 4 16, দেখো 4 ভাগ করলাম, ভাগশেষ কত বলো 3। তাহলে বলছিলাম কি ভাগশেষ যা থাকবে i এর সর্বশেষ পাওয়ারটা i³ দ্যাট ইজ -i। এখন বলো তো বাচ্চারা এইগুলি তো ভর্তি পরীক্ষায় তো তোমরা ক্যালকুলেটর পাবা না,
মুখে মুখে করতে হবে। এগুলি করতে 10-15 সেকেন্ডের বেশি লাগলে বুঝবা তোমার অবশ্যই আয়ের পাওয়ার নিয়ে কোনো ডাউট আছে। এই ডাউট থাকা যাবে না। তাহলে পাওয়ার কত? আই কিউব, মান কত? মাইনাস আই। ধন্যবাদ। নেক্সট, আবার এরপরেরটা এই সেম জিনিস আসছে কেন? খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক ভাবে রিপিট হয়ে গেছে এটা। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে জেইউ 17-18, দেখো জেইউ 17-18 সবগুলি ভর্তি পরীক্ষায় আসছে। বলছে আই টু দি পাওয়ার 4n, আই টু দি পাওয়ার 4n মাইনাস 2 ইকুয়ালস টু কত? এখন দেখো এইটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে একটা লাইন কি এভাবে লিখতে পারি যে আই টু দি পাওয়ার 4n ডিভাইডেড বাই আই স্কোয়ার। দেখো বেসগুলি সেম থাকলে মাঝখানে ভাগ হলে পাওয়ারগুলি কি মাইনাস হয়, 4n মাইনাস 2। এখন আই টু দি পাওয়ার 4n ইকুয়ালস টু কত শিখে আসছি আমরা? 1। আই স্কোয়ার কত? -1। সো দ্য অ্যান্সার ইজ -1। দেখো ভর্তি পরীক্ষায় একটা নাম্বার তুমি পেয়ে গেছো। হ্যাঁ, কত সহজ দেখো, কত সহজ। খালি তুমি বেসিক জিনিসগুলি একটু মনে রাখো, বেসিক জিনিসগুলি যা লিখে দিছি এর মধ্যে যথেষ্ট। আমরা প্রথম ক্লাস অবশ্যই 1 ঘন্টা 15-20 মিনিটের বেশি করব না। রোজার দিন ক্লাসের ডিউরেশন ছোট হবে। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা। নেক্সট, ডিইউ প্রযুক্তি 2300। গরম গরম প্রশ্ন, দেখ একদম গরম গরম প্রশ্ন, গরম গরম প্রশ্ন। ডিইউ প্রযুক্তিতে 2324 আসছে। আই টু দি পাওয়ার 5, খুবই দুঃখজনক, একদম গরম গরম প্রশ্ন। দেখো আই টু দি পাওয়ার 5 প্লাস আই প্লাস 1। দেখো এটা কোনো অঙ্কের মধ্যে পড়লো? 2 সেকেন্ড লাগবে না বলো তো বাচ্চারা? আই টু দি পাওয়ার 5 মানে কি বলো? আই টু দি পাওয়ার 5 মানে তো আই টু দি পাওয়ার 4 ইন্টু আই প্লাস আই প্লাস 1। তো আই টু দি পাওয়ার 4 তো 1 ইন্টু আই, দ্যাট ইজ আই। আই প্লাস আই প্লাস 1 ইকুয়ালস টু 1 প্লাস টুয়াইস আই। দেখো কয় সেকেন্ড লাগলো, দেখো। ঠিক আছে, ঠিক আছে বাচ্চারা। অ্যান্সার কত? 1 প্লাস 2i। নেক্সট, এটা দাও কত বড় মিছিল, আবার এটা বড় সড়ো মিছিল। কি বলছে বলো? আই টু দি পাওয়ার -49। তো আই টু দি পাওয়ার -49 কে 1 বাই আই টু দি পাওয়ার 49 লেখো। কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা নাই। তাইলে 1 বাই আই টু দি পাওয়ার 49। এখন 49 কে ভাঙো, আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12 লিখলাম। দেখো 4 ইন্টু 12 48 লাগবে কত? 49। একটা আই লাগবে, এই যে আই। তাইলে কি হয়? 1 ডিভাইডেড বাই আই। একটু আগে করে আসছো না এটা? তো ওই 1 এর জায়গায় লিখবা মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই আই। আই দিয়ে কাটো আই, সো দ্য অ্যান্সার উইল বি মাইনাস আই। দেখো অ্যান্সার কত? মাইনাস আই। ঠিক আছে। নেক্সট, এটা আসছে 19 সালে। দেখো কি বলছে? আই কাল্পনিক সংখ্যা হলে আই টু দি পাওয়ার 51 কত? এরপরে আমরা কিছু সিরিজ দেখবো আয়ের, আরো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস। দেখো 4 ইন্টু কত? 12 48। আর লাগবে 3টা আই কিউব। আই 4 মানে কত? 1। 1 টু দি পাওয়ার 12 মানে 1। আই কিউব মানে মাইনাস, আই কিউব মানে মাইনাস আই, and this is the answer. এইগুলি সবই সহজ সহজ জিনিস, মানে 10-15 সেকেন্ডের অঙ্ক এগুলি। ওকে, এরপরে এই যে আরো একটা চমৎকার আয়ের সিরিজ। দেখো আরো একটা চমৎকার জিনিস কি আসছে? আয়ের সিরিজ। এখন তো সিঙ্গেল সিঙ্গেল মান ছিল, এখন সিরিজ আসলে আমরা কি করব? আয়ের সিরিজের ক্ষেত্রে সিরিজ আসলে আমরা কি করব? দেখো আয়ের পাওয়ার যদি অনেকগুলি আই
টু দি পাওয়ার 1, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এইরকম অনেকগুলি টার্ম আসে, তখন এটাকে আমরা কি বলি? সিরিজ বলি। আর তখন আমরা কি করব? দেখো সিরিজের ক্ষেত্রে আমরা যদি একটা এখানে লিখে রাখি যে আই টু দি পাওয়ার 1, খেয়াল করো বাচ্চারা, মানে কত? আই। আই স্কোয়ার মানে হলো -1, আই কিউব মানে হলো -i, আই টু দি পাওয়ার 4 মানে হলো 1। দেখো এই চারটা শিখে আসছি না আমরা? এই চারটা আমরা শিখে আসছি কিনা বলো? আচ্ছা, এখন যদি এই চারটা আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়? ধরো এটাকে ইকুয়েশন দিলাম আমরা, ইকুয়েশন 1। দেখো আমি একটু ইকুয়েশন দিয়েই দেখাই। ইকুয়েশন 1 দিলাম, ইকুয়েশন 2 দিলাম, ইকুয়েশন 3 দিলাম, ইকুয়েশন 4 দিলাম। এখন বললাম এই চারটা ইকুয়েশন আমি যোগ করতে চাই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই চারটা যোগ করলে কি হয়? লেফট সাইডে কি থাকে? আই টু দি পাওয়ার 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, রাইট সাইডে কি আছে? এখন দেখো রাইট সাইডে কি আছে? আই -1 মাইনাস আই প্লাস 1। তাহলে দেখো তো বাচ্চারা কি হয়? এই যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি? এই যে পজিটিভ 1 নেগেটিভ 1, নেগেটিভ আই পজিটিভ আই ইকুয়ালস টু 0। একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, এই যে জিনিসটার সামেশন 0 আসলো, এখানে কি একটা জিনিস খেয়াল করা যায় যে আই এর পাওয়ারগুলি সাকসেসিভ ইন্টিজার। দেখো তো ক্রমিক সংখ্যা কিনা? ক্রমিক পূর্ণ সংখ্যা। এই যে 1 2 3 4। আবার আরেকটু যদি দেখাই যে কেন এটা হলো, এটা কি সবসময় হবে? এটা একটু দেখো, এটা কি সবসময় হবে? দেখো ধরো আমরা পড়ে আসছি কত? আই টু দি পাওয়ার 5 কত বাচ্চারা? শিখে আসছি না বলো তো? দেখো এই যে 5 কথা শিখে আসছি আমরা। দেখো আই টু দি পাওয়ার 5 কথা শিখে আসছি, 5 6 7। দেখো এই দেখো এটা খেয়াল করো, এই যে আই টু দি পাওয়ার 5, আই 6 কত? -1, 7 কত? -i, 8 কত? 1। দেখো এই যে 5 6 7 8, i -1 -i 1, i -1। দেখো দেখো i -1 7 -i 8 1। এইটাকে দাও ইকুয়েশন 5 6 7 8। এখন বললাম এই চারটা যোগ করতে চাই, তাইলে 5 6 7 8, এই চারটা যোগ করলে কি হয়? দেখো আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 আই টু দি পাওয়ার 7 আই টু দি পাওয়ার 8 মানে হলো আই -1 মাইনাস আই প্লাস 1। তার মানে আমরা বলতে পারি আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 6 আই টু দি পাওয়ার 7 আই টু দি পাওয়ার 8 মানে হলো 1 নেগেটিভ 1 নেগেটিভ আই পজিটিভ আই 0। দেখো দুইটা ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে আই এর পাওয়ারটা চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হইলে সামেশনটা কত আসতেছে? দেখো আই এর পাওয়ার চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হইলেই সামেশনটা কত আসতেছে? সামেশনটা আসতেছে 0। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে আই এর পাওয়ার লেখা আছে কিনা পরে দেখি একটু। হ্যাঁ এই যে আছে, দেখো তার মানে আই এর পাওয়ার, দেখো আই এর পাওয়ার চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে কি লিখলাম? আই এর পাওয়ার চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এদের যোগফল 0।
এদের যোগফল কত বাচ্চারা? 0। এই যে এই কথাটা আমরা এখানে লিখে রাখছি, দেখো চমৎকার ভাবে লেখা আছে। i এর পাওয়ার 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে তার যোগফল কত? 0। আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখাইছি কি i টু দি পাওয়ার m, m প্লাস 1, m প্লাস 2, m প্লাস 3, এই যে চারটা m, m প্লাস 1, m প্লাস 2, m প্লাস 3 পরপর চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা, ধরো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মাঝখানে কোনো গ্যাপ নাই, এরকম চারটা পূর্ণ সংখ্যা হলে ওই ধারার যোগফল হবে কত? 0। এটাও একটা অনেক ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, আমরা এই ধারার যোগফলের একটা অঙ্ক একটু করতে চাই। হ্যাঁ, এখানে আমরা একটা এক্সাম্পল দেখাই দিই। হ্যাঁ, দেখো ধরো একটা অঙ্ক আছে এরকম যে আয়ের একটা সিরিজ, ধরো দিলাম i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস চলতে 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 প্লাস আই টু দি পাওয়ার 98, এইটা ইকুয়ালস টু কত? দেখো তুমি এটাও কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সারটা বলতে পারবা। কেমনে বলতে পারবা? দেখো i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব আপ টু আই টু দি পাওয়ার 98, এইটা একটা সিরিজ। এখানে সিরিজের মোট পদ কয়টা আছে? দেখো মোট পদ কয়টা, আমরা আগে ডিটেলস লিখি, পরে মুখে মুখে বলবো। মোট পদ বের করার সূত্র কি? দেখো তো মনে পড়ে কিনা সমান্তরাল ধারার ক্ষেত্রে মোট পদের সূত্র কি ছিল? মোট পদের সূত্র কি ছিল বলতো? শেষ পদ, পরে আসছো না এটা, প্রথম পদ ডিভাইডেড বাই পদের অন্তর প্লাস 1, মনে পড়ে? পরে আসছো না এটা, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই পদের অন্তর ডিভাইড প্লাস 1। আচ্ছা, তাইলে এখানে শেষ পদ কত? 98 মাইনাস প্রথম পদ কত? 1 ডিভাইডেড পদের অন্তর 1 2 3 1 প্লাস 1, তাহলে কত? 97 প্লাস 98। এখন দেখো এই 98 কে 4 দিয়ে ডিভাইড করব, এই 98 কে 4 দিয়ে ডিভাইড করব। 98 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 4 25 100, 4 24 96, 96। তো এই মোট 98টা পদের মধ্যে 96টা পদ, প্রতি 4টা করে পদ নিয়ে যদি একটা বক্স গঠন করো, খেয়াল করো প্রতি 4টা, এখানে খেয়াল করো এরকম i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এই যে একটা বক্স, দেখো এই একটা বক্স, পাওয়ার কত? 1 2 3 4, চারটা ক্রমিক সংখ্যা, এটা যোগফল কত? 0। এইরকম কয়টা বক্স করা যাবে? দেখো এরকম কয়টা বক্স করা যাবে? 24টা। এরকম 24টা বক্স আছে। এই 24টা বক্সের সামেশন কত? 0। 24 0 যোগ করলে কত হবে? প্রত্যেকটা বক্সে, ভালো করে বুঝো, প্রত্যেকটা বক্সের আয়ের পাওয়ার হলো ক্রমিক পূর্ণ সংখ্যা 1 2 3 4, তারপরে 5 6 7 8, এরকম প্রত্যেকটা বক্সের যোগফল যেহেতু 0, 24টা বক্সের যোগফল কত? 0। বাকি থাকবে কয়টা? বাকি থাকবে লাস্টের দুইটা, কি থাকবে? i টু দি পাওয়ার 97 প্লাস i টু দি পাওয়ার 98। দেখো এখন এই দুইটা হিসাব করে কি করবা? এই দুইটা হিসাব করার দরকার নাই। কেন দরকার নাই? তুমি এই যে 98টা টার্ম প্রথম দুইটা বাদ দিবা, ভালো করে বুঝো কথা, প্রথম দুইটা বাদ দিবা, প্রথম দুইটা বাদ দিবা, বাদ দিয়ে বাকি 96টা টার্ম 4টা করে বক্স নিলে, টার্ম নিলে 24টা বক্স হবে, ওই বক্সের যোগফল 0, বাকি থাকবে i আর আই স্কোয়ার, এই দুটোর ভ্যালু কত যা আসবে ওটাই অ্যান্সার। দেখো এ সলভ করলে এটাই আসবে। দেখো এটা সলভ করলে কি আসবে? দেখো 4 দিয়ে ভাগ করো, 4 24 96, থাকবে 1 i টু দি পাওয়ার 1 মানে i, 96 2 আই স্কোয়ার, দেখো i হলো আই স্কোয়ার মাইনাস 1, i মাইনাস 1 হলো অ্যান্সার। অর্থাৎ তুমি প্রথম দিক থেকে দুইটা টার্ম
প্রথম দিক থেকে 2টা টার্ম ঠিক রাখবা, বাকি 96টা টার্মকে 4টা করে বক্সে 24টা বক্স বানাবা। 4টা করে টার্ম নিয়ে 24টা বক্স বানাবা। ওই 24টা অ্যান্সার 0, যোগফল 0। বাকি থাকবে প্রথম 2টা, i ইকুয়ালস টু i স্কোয়ার মাইনাস 1, সো অ্যান্সার ইকুয়ালস টু i মাইনাস 1। তুমি যদি শেষে 2টা ঠিক রাখো, এই লাইনটা এক্সট্রা করতে হবে, শেষে 2টা ঠিক রাখলে এই লাইনটা করতে হবে না। বলো বুঝছো কিনা? আশা করছি বুঝছো। আশা করছি এটা বুঝতে কোনো অসুবিধা হয় না, অসুবিধা হওয়া উচিত না। এখন আমরা সিরিজের কিছু ম্যাথ প্র্যাকটিস করব। সিরিজের কিছু ম্যাথ আমরা এখন একটু প্র্যাকটিস করতে চাই। দেখো দেখো সিরিজের ম্যাথ, এই যে এখানে একটা জিনিস লিখে রাখছি, আমাদের ক্লাসটা আর খুব বেশিক্ষণ সময় হবে না, আমরা রোজার সময় খুব বেশি বড় ক্লাস করব না, হ্যাঁ 1 ঘন্টা 15-20 মিনিট। দেখো এখানে কথাটা লিখে রাখছি, এ বি সি ডি 4টে ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এদের 4টার যোগফল কত? 0, ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন এই কয়টা আমি লিখে রাখছি, দেখো একটু হিসাব করি কেমনে। দেখো i ইকুয়ালস টু i স্কোয়ার নেগেটিভ 1, এটা অ্যান্সার। এরপরেরটা দেখো i স্কোয়ার নেগেটিভ 1, i কিউব নেগেটিভ i মাইনাস i প্লাস i গন কেস মাইনাস 1। দেখো বাচ্চারা নিজেরা করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। এইবার দেখো এই যে i এর পাওয়ার 1 2 3 4 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা, i এর পাওয়ার 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হলে ওই সিরিজের যোগফল 0। এটা কত হবে? 0। ঠিক আছে, এরপরে 1 2 3 4 তুমি যদি একটু চালাক হও, দেখো একটু যদি তুমি চালাক হও তাহলে তোমাকে সলভ করতে হবে না। তুমি 1 2 3 4 এইটা 0 লিখলে i টু দি পাওয়ার 5 কে তো ভাঙতে হবে, আবার দরকার নাই। তুমি এইটুকু 0 বানাও, এইটুকু 0 বানাও। দেখো 2 3 4 5 এই পুরোটা 0, পড়ে থাকবে কি? শুধু i। বুঝতেছি? এইটুকু 0 2 3 4 5 কি পড়ে থাকবে? শুধু i, এটাই অ্যান্সার। এরপরেরটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 এই 4টা নাও, এই 4টা নাও, 3 4 5 6, তাহলে বাকি থাকছে কি বলতো? i প্লাস i স্কোয়ার। এই যে i স্কোয়ার কত? নেগেটিভ 1। এই যে ওকে। এরপরে আসো এটার জন্য 1 2 3 4 এই 4টা নিয়ে তুমি 0 বানাও, ক্রমিক সংখ্যা 4 5 6 7 ইকুয়ালস টু কত? কি থাকবে? i স্কোয়ার নেগেটিভ 1, i কিউব নেগেটিভ i, তাইলে এই নেগেটিভ i পজিটিভ i গন কেস, অ্যান্সার উইল বি -1। দেখো ওকে, আশা করছি এইগুলি বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না, না হওয়া উচিত না, আসলে অসুবিধা হওয়া উচিত না। এবার আমরা দেখি যে এইচএসসি তে কিছু প্রশ্ন আসছে, সিরিজ থেকে সলভ করি একটু আমরা, হ্যাঁ। i টু দি পাওয়ার m প্লাস 1 m প্লাস 2 m প্লাস 3 ইকুয়ালস টু কত? 0, বিকজ i এর পাওয়ার 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা আছে, তাইলে এই ধারার যোগফল অবশ্যই কি হবে বাচ্চারা? অবশ্যই 0 হবে। দেখো 2 সেকেন্ডে অ্যান্সার বলতে পারবা, এই প্রশ্ন আসছে এইচএসসি পরীক্ষায়। কত? তাইলে i এর পাওয়ার 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হলে তাদের যোগফল কত হয়? 0। তাইলে এই যে m প্লাস 1 m প্লাস 2 m প্লাস 3 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা, মনে করো কেমনে হলো? ধরো m হলো 2, ধরো m এর মান 2, m এর মান 2, তারপরটা কি? 2 প্লাস 1 দ্যাট ইজ 3, 2 প্লাস 2 দ্যাট ইজ 4, 2 প্লাস 3 5। এই দেখো 2 3 4 5 কনজিকিউটিভ ইন্টিজার, ক্রমিক পূর্ণ সংখ্যা, সামেশন কত? 0। ওকে, নেক্সট দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022 কি বলছে বলো? এইবার এটাকে আমরা একটু 2 স্টার দেই, হ্যাঁ। খুবই চমৎকার একটা অঙ্ক, খুবই একটা সুন্দর, এখানে একটা শর্টকাট আছে, চমৎকার শর্টকাট আছে। দেখো ভালো লাগবে আশা করি, যারা শিখতে চাও আর কি। আর না শিখতে চাইলে কোনো অসুবিধা নাই। 9 11 প্লাস
13। এখন পাওয়ারটা খেয়াল করো, এখন একটু খেয়াল করো বাচ্চারা, এখানে কিন্তু চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা নাই, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা নাই, খেয়াল করো, একটু মনোযোগ দিও বাচ্চারা। আর বেশিক্ষণ না, আর 10-15টা মিনিট আছে, আর 10-15 মিনিট আছে, একটু মনোযোগ দাও, কয়েকটা অঙ্ক একটু মন দিয়ে করো, পরে বাসায় বসে শান্তি লাগবে না, হ্যাঁ, মন খারাপ করো না। দেখো এটা তুমি দেখাই বলতে পারবা অ্যান্সার 0, দেখাই বলতে পারবা অ্যান্সার 0। কেমনে বলতে পারবা? এই যে এই দুই ভদ্রলোক আজীবন 0, এই দুই ভদ্রলোক 0। কেন 0 হইল? যদি আয়ের পাওয়ার দুইটা ক্রমিক জোড় সংখ্যা হয় অথবা আয়ের পাওয়ার দুইটা ক্রমিক বিজোড় সংখ্যা হয়, তাইলে এই দুইটার যোগফল অলওয়েজ কি হবে? 0। মনে করো আছে হলো i টু দি পাওয়ার 97 আর i টু দি পাওয়ার 99, এই দুইটার সামেশন কত? 0। i টু দি পাওয়ার 1020 প্লাস i টু দি পাওয়ার 1022, তাহলে কত? 0। তাহলে আমরা কি লিখবো এখানে? একটু লিখে দেই কথাটা, একটু লিখে দেই কথাটা। দেখো আয়ের পাওয়ার দুটি ক্রমিক জোড়, কি লিখলাম বাচ্চারা? আয়ের পাওয়ার দুটি ক্রমিক জোড় অথবা ক্রমিক বিজোড় সংখ্যা হলে, ক্রমিক বিজোড় সংখ্যা হলে এদের যোগফল 0। কি লিখলাম? আয়ের পাওয়ার দুটো ক্রমিক জোড় সংখ্যা বা ক্রমিক বিজোড় সংখ্যা হলে এদের যোগফল কত? 0। 7, 9 ক্রমিক বিজোড়, 11, 13 ক্রমিক বিজোড়, এই দুটো 0, এই দুটো 0, ফাইনালি 0। নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, সকল বোর্ড 2020-18 দেখো কি বলছে। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি মনে হয়, না? আমরা ক্লাসের খুবই শেষের দিকে চলে আসছি, আর বেশিক্ষণ নয় আমাদের ক্লাস, অনেকক্ষণ হয়ে গেছে না? আচ্ছা দেখো কি বলছে। কাল্পনিক সংখ্যা i এবং n বিলংস টু n এর জন্য i টু দি পাওয়ার 4n মাইনাস i প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1 মাইনাস 1 এর মান কত? দেখো i টু দি পাওয়ার 4n কত জানছি আমরা? i টু দি পাওয়ার 4n এর মান কত শিখে আসছো বলো? i টু দি পাওয়ার 4 এর মান কত শিখে আসছো? শিখে আসছো 1। এটার মান একটু আগে শিখে আসছো 1 লিখলাম, মাইনাস i লিখলাম। এইটাকে একটু এইভাবে ভাঙতে পারি, 4n ইন্টু i মাইনাস 1। দেখো তো এই যে বেসগুলি সেম, মাঝখানে গুণ পাওয়ারগুলি যোগ হবে 4n প্লাস 1। তাইলে এই যে এই পজিটিভ 1 নেগেটিভ 1 গন কেস, কি থাকবে? মাইনাস i, এই i টু দি পাওয়ার 4n মানে 1 ইন্টু i, তাহলে প্লাস i, এটা গন কেস, কি থাকে বাচ্চারা? 0। বলো বুঝছো কিনা বলো? কি থাকবে? 0। কুমিল্লা বোর্ড 2020-23, কুমিল্লা বোর্ড 2020-23 দেখো i টু দি পাওয়ার, একটু ফাস্ট লিখবো, শেষ করে দিব ক্লাসটা আমরা, হ্যাঁ? রোজার সময় বেশিক্ষণ বড় 1.5 ঘন্টা নেওয়া যাবে না, 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করতে চাইছি না, হ্যাঁ ঠিক আছে। 1, 2 এটা কোনো অঙ্কের মধ্যে পড়ে? সি, খুবই দুঃখজনক বিষয়। তো i টু দি পাওয়ার 5, 6, 7, 8 এই চারটা 0, বাকি থাকবে i টু দি পাওয়ার 9। তো 9 কে 4 দিয়ে ডিভাইড করলে 4 2 8, বাকি থাকবে 1, i টু দি পাওয়ার 1, দ্যাট ইজ i, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। 4 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকবে i এর সর্বশেষ পাওয়ার হবে তা। তাহলে অ্যান্সার কত বাচ্চারা? এটা অ্যান্সার হওয়া উচিত হলো i। বলো কারো কোনো অসুবিধা? এটা বুঝতে কারো কোনো অসুবিধা হইলো কিনা বলো?
নেক্সট অঙ্কে যাই। ওরে বাপরে কত বড় মিছিল দেখ। অ্যাডমিশনের সিরিজ থেকে অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসতে পারে সেখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন সিলেক্ট করেছি। হ্যাঁ, সিরিজ থেকে অ্যাডমিশনে কি প্রশ্ন আসতে পারে দেখো। 2i স্কয়ার, বিসমিল্লাহির রহমানির রহিম, -2, এই 2 উড়াই দাও, i স্কয়ার ইকুয়ালস টু -1, জানি আমরা এটা অযথা দিয়ে রাখছে। তাহলে i এটা যদি 1 হয় আমাদের বের করতে বলছে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 23। বলো সিরিজের ম্যাথ করে আসছো না একটু আগে? সিরিজের ম্যাথ করে আসছো কিনা বলো বাচ্চারা, বলো 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 করো। এখানে মোট পদ কয়টা দেখো, মোট পদ তুমি লিখে লিখে করলেও 15 সেকেন্ডের বেশি লাগবে না। এই যে 23 -1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এটা কিন্তু না লিখেও মুখে মুখে বলতে পারবা, যেহেতু 1 আছে। 1 থাকলে লাস্টে যা থাকবে অতগুলি পদ আছে। এই যে 23 - 22 প্লাস 1 23, যদি 1 থাকে তাহলে লাস্টে যা থাকবে অতগুলি পদ আছে। তো 23টা পদ 4 দিয়ে ডিভাইড করো, 4 × 5 = 20। অর্থাৎ এইরকম তুমি প্রথম 3টা বাদ দেবো। খেয়াল করো বাচ্চারা, i স্কয়ার i কিউব, এরপরে দেখো i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 7 প্লাস এই যে চারটা খেয়াল করো, এই 4টা বক্স 4 5 6 7 এইরকম কয়টা বক্স হবে? 5টা বক্স হবে। এই বক্সগুলির সামেশন কত? এইরকম 5টা বক্স আছে। তাহলে 4 × 5 = 20, বাকি থাকবে 3টা। এই 3টা সলভ করে যাওয়া হবে, তাই অ্যান্সার i স্কয়ার -1, i কিউব -i, এইটা গন কেস, সো অ্যান্সার উইল বি -1। দেখো ভর্তি পরীক্ষার একটা এমসিকিউ, তুমি কেমনে 10-15 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। হ্যাঁ ঠিক আছে। এইরকম আরো কয়টা বক্স হবে এখানে আঁকায় দিই, পরে বলবো যে এতগুলি বক্স কেন আঁকাইলেন না আপনি, প্লাস দাও। এই যে এই থাম, ডিস্টার্ব করিস না। এই যে হয়েছে, আর লাগবে কয়টা হয়েছে? 1 2 3 4 5 4 5 20। এই যে আন্ডে। হ্যাঁ ঠিক আছে। নেক্সট এরপরে এই গরম অঙ্ক দেখ, জিএসটি 2023-24 গরম অঙ্ক। i ইকুয়ালস টু √(-1), তার মানে এরা বলতে চাইছে i স্কয়ারের ভ্যালু -1। জানি আমরা এটা, তারা বললেও জানি, আমরা না বললেও জানি। দেখো 1 নট i প্লাস i স্কয়ার প্লাস i টু দি পাওয়ার 39, এটার ভ্যালু কত? দেখো তুমি একইভাবে করতে পারবা না? একইভাবে করতে পারবা কিনা বলো? বলো 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 বলো। মোট পদ কয়টা? 1 আছে 39টা, 4 দিয়ে ভাগ করো, 4 × 9 = 36, বাকি থাকে 3টা পদ। তো প্রথম 3টা পদ দিয়ে কাজ করলেই শেষ। এই 1 প্লাস i স্কয়ার প্লাস i কিউব, আর বাকি যা আছে আল্লাহ আসতে 0। কয়টা 0 আসবে? 9টা। দেখো এরকম 9টা 0 আসবে, 9টা। এই যে লিখে দিলাম 9টা 0 হয়েছে। দেখতো কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 4 × 9 = 36, এই যে 37 38 39। তাহলে 1 প্লাস i স্কয়ার মানে -1, i কিউব মানে -i, নেগেটিভ i পজিটিভ i গন কেস, নেগেটিভ 1 পজিটিভ 1 গন কেস, অ্যান্সার উইল বি 0। কি চমৎকার অঙ্ক দেখো, কি চমৎকার অঙ্ক দেখো। বুয়েট 2020-21, বুয়েট 20-21 আমরা একদম ক্লাসের শেষের পথে মনে হয় না? দেখি একটু দেখে নেই, একদম শেষের দিকে। আর 2টা অঙ্ক আছে, কি চমৎকার। আর 2টা অঙ্ক আছে, আমরা ভাবছিলাম যে 1.5 ঘন্টার মধ্যেই শেষ করব। হ্যাঁ পারবো ইনশাল্লাহ। দেখো 1 একটু লিখে নেই, আর 2টা অঙ্ক আছে মাত্র, টেনশন কিছু নাই। i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 আপ টু i টু দি পাওয়ার 203। আচ্ছা খেয়াল করো, এই 1টা ঠিক থাকবে তো, যেহেতু এখানে 1 আছে লাস্টে 203, তার মানে 203টাই পদ আছে। 203টা পদ আছে, 4 দিয়ে ভাগ করো, 4 × 50 কত?
200, বাকি থাকে 3টা পদ। প্রথম 3টা পদ নিয়ে কাজ করে, মনে রাখবা প্রথম 3টা পদ যদি 1 2 3 হয়, সামনে 1 থাকে, অ্যান্সার হবে 0। কিছু জিনিস একদম মুখস্থ, তারপর আল্লাহ সব 0। কি বলছি, প্রথম 3টা পদ যদি 1 2 3 হয়, আই স্কয়ার আই কিউব হয়, তার সামনে একটা কি থাকে, 1 থাকে, তাইলে আল্লাহর হস্তে ওটার মান কত, 0। কেমনে, আই স্কয়ার মাইনাস 1 আই কিউব মাইনাস আই। কি সুন্দর, দেখো চমৎকার, 0 0 0 0। এইগুলি বাসায় প্র্যাকটিস করবা, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, না করলে বুঝতে পারবা যে তোমার ডিস্টার্ব আছে, ডাউট আছে। রাজশাহী ইউনিভার্সিটি 23-24 গরম গরম প্রশ্ন, দেখ সব গরম গরম অঙ্ক। রাজশাহী ইউনিভার্সিটি 23-24 কি বলছে, এইটা একটা ভালো অঙ্ক, হ্যাঁ খুবই পছন্দ হলো, চমৎকার একটা অঙ্ক। এম কি বলছে, জোড় সংখ্যা, সুন্দর। এম কি সংখ্যা, জোড় সংখ্যা। তো আই স্কয়ার, এটা অনেক ভাবে করা যাবে, এই অঙ্কটা অনেক ভাবে করা যাবে। সবচেয়ে সহজ কোনটা হবে দেখি, দেখো এন জোড় সংখ্যা, তাহলে কি জোড় সংখ্যার সিরিজ, না এই সিরিজটা জোড় সংখ্যার সিরিজ, একটু খেয়াল করো বাচ্চারা, এই সিরিজটা জোড় সংখ্যা। তাইলে আমরা যদি ক্লাস 9 10 এর বেসিক দিয়ে করে ফেলতে পারি কেমন লাগবে, ভালো লাগবে না? আচ্ছা দেখো, এইটা একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা চিন্তা করো। তাহলে গুণোত্তর ধারার কমন রেশিও আর কি, এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম। তাহলে কত হয়, আই স্কয়ার, আই স্কয়ারের ভ্যালু কত, -1। এখন আর যেহেতু -1, দেখো অতএব সমষ্টি কত হবে, দেখো একটু খেয়াল করো, আমরা 9 10 এ একটা সূত্র শিখে আসছি যে যদি আর লেস দেন 1 হয়, এটা কি লেস দেন 1 না, লেস দেন 1, আর লেস দেন 1 হলে, দেখো তো মনে পড়ে কিনা, 9 10 এ পড়ে আসছো, আর যদি লেস দেন 1 হয় তখন সমষ্টি কি হয়, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n, আর 1 থেকে ছোট, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। দেখো তো এই সূত্রটা মনে পড়ে কিনা। এখন এটা অ্যাপ্লাই করো, এ কত, এ প্রথম টার্ম আই স্কয়ার, দেখো এই যে, হ্যাঁ 1 মাইনাস আর কত, আর হলো এই যে -1, এই যে -1 হোল টু দি পাওয়ার n, n কত, n হলো 2n, এই যে 2n ডিভাইডেড বাই 1 মাইনাস আর কত, -1। এই অঙ্ক শেষ। দেখো আই স্কয়ার -1, এই 1 এর পাওয়ার যাই দিবা 1ই হবে, যেহেতু মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা, মাইনাসটা প্লাস হবে, তাহলে 1 মাইনাস এই 1 থাকবে, 1 প্লাস 1 দ্যাট ইজ 2। এখন দেখো 1 মাইনাস 1 0 ইন্টু -1 0 ডিভাইডেড বাই 2, তার মানে আল্লাহর হস্তে 0। দেখো আবার তুমি ভাঙা ভাঙা করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। শেষ নাকি অঙ্ক, আমাদের মনে হয় এটা লাস্ট অঙ্ক, খুবই চমৎকার, লাস্ট ম্যাথ। এটাও রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে, এটা আমাদের লাস্ট ম্যাথ আজকের। হ্যাঁ, আই স্কয়ার ইকুয়ালস টু কত, -1 বলছে সামেশন 100 নিচে কে ইকুয়ালস টু 1 আই টু দি পাওয়ার কে, তার মানে আই এর পাওয়ারটা 1 থেকে 100 পর্যন্ত, আই এর পাওয়ারটা 1 থেকে 100 পর্যন্ত, তার মানে এই সিরিজটাকে লেখা যায়, এই এটা কি সামেশন চিহ্ন না, এই সিরিজটাকে লেখা যায় কি, আই টু দি পাওয়ার 1 প্লাস আই স্কয়ার আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এইভাবে চলতে 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 আই টু দি পাওয়ার 100। তাহলে দেখো তুমি 2 সেকেন্ডে অ্যান্সার বলে ফেলতে পারবা। হ্যাঁ কেমনে, এখানে 1 আছে, লাস্টে 100, তার মানে পদ আছে কয়টা, 100টা, 100কে 4 দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য, 25টা বক্স হবে। এইরকম কয়টা বক্স হবে বাচ্চারা, এরকম 25টা বক্স হবে, সবগুলি বক্সের সামেশন কত, 0। ফাইনালি দ্য অ্যান্সার ইজ 0। দেখো এই অঙ্ক পরীক্ষায় আসলে 5 থেকে 10 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবা। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসটা শেষ করতে পারলাম। আজকের মতো এই পর্যন্তই। আমরা আজকে
হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার প্রথম যে পার্টটা, প্রথম পার্টটা বলতে জটিল সংখ্যার উৎপত্তি প্লাস আই, জটিল সংখ্যার যে আই এককটা আছে কাল্পনিক সংখ্যার একক, এই একক নিয়ে আই নিয়ে কথা বললাম, আয়ের পাওয়ার নিয়ে, আয়ের সিরিজ নিয়ে। আই নিয়ে আরেকটু কথা আছে, আই নিয়ে আমরা আরেকটু কথা আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। আইকে ওই যে কার্ল ফ্রেডারিক গস উনি জ্যামিতিক ব্যাখ্যা দিয়েছেন, এই জ্যামিতিক ব্যাখ্যাটা আগামী ক্লাসে দিয়ে তারপরে আমরা কমপ্লেক্স নাম্বার শুরু করবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।